পয়গম্বর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি শীতকালে তিনি বের হয়ে গেলেন। খরাজা জামানা শীতাই ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, গাছের পাতাগুলো ঝরঝর করে পড়তেছে। ফাজাআলা আখাযা বিগুসনাইন মিন শাজারাতিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গাছের একটি তিনি ডাল ধরলেন। ফাজাআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু, তখন গাছের পাতাগুলো আরো বেশি করে ঝরছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি আবু যরকে ডেকে বলেন, আখেরি পয়গম্বর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু যর, তেমনি এমন এক সাহাবী ছিলেন রাসূলের সাথে সম্পর্ক রাখার কারণে জীবনে তিনার জন্য কোনো ঘর তিনি নির্মাণ করেন নাই। কবি বলেন, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खिदमत तुम्हें जिंदगी भर न बनाया अपना घर, खिदमत तुम्हें जिंदगी भर न बनाया अपना घर। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এক প্রিয় সাহাবী রাসূলের সাথে সম্পর্ক রাখার কারণে নিজের জন্য তিনি একটি ঘর তিনি নির্মাণ করেননি। যখন শুনলেন তিনি নবী হয়েছেন, তিনার ভাইকে মদিনার মক্কার মধ্যে প্রেরণ করে দিলেন, যাও বাস্তবে নবী হয়েছে কিনা সেটার সংবাদ নিয়ে আসো। তার ভাইকে যখন প্রেরণ করলেন, শুনে আসলো যে তিনি বাস্তবে আখিরি নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ হযরতে আবু যরের নিকট দিলেন। আবু যর তার ভাইয়ের কথা মতো সন্তুষ্ট না হয়ে তিনি নিজেই মক্কার মধ্যে চলে গেলেন। মক্কার মধ্যে যাওয়ার পরে মক্কার বাইতুল্লাহর কাছে তিনি বসে রইলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবদের একটা নিয়ম আছে, যখন কোনো মেহমানকে তারা আপ্যায়ন করে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশি মেহমান মনে করে তাই তিনি তিনার বাড়িতে নিয়ে গেলেন। প্রথম দিন তিনি কোনো জিজ্ঞাসা করেন না কোনো কিছু, কোথায় থেকে আসছেন। দ্বিতীয় দিন একই হলো। তৃতীয় দিন তিনি জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কোথায় থেকে আসছো, কি উদ্দেশ্যে তুমি আসছো? হযরতে আবু যর বললেন, রে আলী, তুমি যদি সত্যকে গোপন না করো তাহলে তোমাকে আমি বলতে পারি। তখন বললেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনছি সর্বশেষ আখেরি পয়গম্বর নবী, কথা কি সত্য? হযরতে আলী বললেন, হ্যাঁ সত্য। এই কথা বলার সাথে সাথে হযরতে আলী আবু যরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট নিয়ে গেলেন। হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাওয়ার পরে তিনি কালিমা পড়ে মুসলমান হলেন। নবী বললেন, দেখো মুসলমান এখনো দুর্বল সবল হয় নাই, যখন মুসলমান সবল হয়ে যাবে আমি তোমাকে বলবো, তুমি চলে আসবা। এই কথা বলার পরে হযরতে আবু যরকে বললেন তুমি বাড়িতে চলে যাও। হযরতে আবু যর বললেন, ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে আপনার নিকট চলে আসছে, বিদায় আমি কাফেরদের সামনে এই কালিমা আমি উচ্চারণ করিব। বাইতুল্লাহর মধ্যে চলে গেলেন। যখন কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন এই কালিমা পড়লো সাথে সাথে সমস্ত কাফের তার উপর আক্রমণ শুরু করে দিল। এইভাবে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার তালকিন করতে লাগলেন, কালিমার দাওয়াত দিতে লাগলেন, তিনিও পড়তে লাগলেন। কাফের আক্রমণ করলো, তারপর ক্লান্ত হন নাই। এই হযরতে আবু যরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আবু যররিন, হযরত আবু যর বললেন, কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক। তিনি বললেন, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লিস সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ ফাতাহাফাতু আনহু জুনুবুহু কামা ইয়াতাফাহাতু হাযাল ওয়ারাকু আন হাযিহি শাজারা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইন্নাল আবদাল মুসলিমা, কোন মুসলমান বান্দা লা ইউসাল্লিস সালাতা, নামাজ পড়লো 5 ওয়াক্ত, ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, আখির পয়গম্বর নবী বলেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, ফাতাহাফাতু হাযাল ওয়ারাকু আন হাযিহি শাজারা, গাছের পাতা যেভাবে জোরে জোরে পড়তেছে এইভাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, ওই বান্দার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সেভাবে মোচন করে দেন। সুবহানাল্লাহ।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় এক সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই নামাজের মধ্যে সর্বশেষে অংশগ্রহণ করতেন, আবার সকলে আগে চলে আসতেন। সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী সে নামাজের সকলের শেষে যায়, আবার সকলের আগে চলে আসে, মনে হয় সে মুনাফিক হয়ে গেছে। বিশ্বনবী এটাকে বললেন, ওগো আমার সাহাবে, কোনো ব্যক্তির সম্পর্কে ভালো করে না জেনে তোমরা তাকে মুনাফিক বলবা না। যখন ফজরের নামাজের আজান দেওয়া হলো, নামাজের দাঁড়ায় যাবে, এখন আব্দুল্লাহ আনসারী আসছে না। যখন নামাজ শুরু হয়ে যাবে এমন সময় দেখেন দৌড় দিয়ে হযরতে আব্দুল্লাহ আনসারী তিনি নামাজের মধ্যে অংশ গ্রহণ করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়লেন, সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে দেখে হযরতে আব্দুল্লাহ আনসারী সালাম ফিরানোর পরে তাসবিহ তাহলিল পড়ার আগে বাড়িতে চলে গেলেন। হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে ডেকে বললেন, মনে হইতেছে তোমরা যে সংবাদ আমাকে দিয়েছো সেটা সত্য হবে, চলো যাই আব্দুল্লাহ আনসারী কি করে নামাজের সকলের শেষে আসে, আবার সকলের আগে চলে যা। হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে সাথে নিয়ে হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হলো। বাড়ির মধ্যে যখন গেল, গিয়ে দেখে অত্যন্ত হতদরিদ্র, তার বাড়িঘর জীর্ণ শীর্ণ, খেজুর গাছের পাতার বেড়া দেয়া বাড়ি, পর্দাও বাড়ির সামনে যে গেট সেই পর্দাটা হচ্ছে খেজুর গাছের পাতা দিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি থেকে ডাক দিলেন, সালাম দিয়ে ডাক দিলেন, প্রথম ডাক দিলেন শুনেন নাই, দ্বিতীয়বার ডাক দিলেন শুনেন নাই, তৃতীয়বার ডাক দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ আনসারী নবীর নিকট চলে আসলেন। যখন নবীর নিকট চলে আসলেন, পর্দা উঠানোর ফাঁক দিয়ে নবী দেখলেন শিশু একটি বাচ্চা, তার হাতের মধ্যে হাত লোহার জিঞ্জির দিয়ে বাঁধা। নবী ডেকে বললেন, ওরে আব্দুল্লাহ, আগে তোমাকে দুটি প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিবা। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমি নবী তোমাকে ডাক দিয়েছি, তুমি কি আমার ডাকে শোনো নাই? দুই নম্বর প্রশ্ন হচ্ছে, এই বাচ্চার হাতে তুমি কেন হাত করা দিয়ে রেখেছ? হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, নবী দেখেন আমার শরীরের মধ্যে যে কাপড় যে চাদরটা আছে, আমার শুরুতে নিচ দিয়ে ডাকলে উপরে ডাকা যায় না, উপরে ডাকলে নিচ দিয়ে ডাকতে পারি না। আমি এমন এক হত দরিদ্র সাহাবী, একটি জামা ক্রয় করব এই টাকাও আমার কাছে নাই। আমার এমন অবস্থা, আমার বিবিকে একটি কাপড় কিনে দেবে এই পরিমাণ টাকা আমার কাছে নাই। আপনি যখন ডাক দিয়েছেন, দেখেন আমার গৃহের ভিতরে গিয়ে দেখবেন একটি গর্ত কাটা আছে। আমি নামাজ আপনার মসজিদে নামাজ পড়তে যাই, মন চা আপনার নিকট থাকতে, কিন্তু যখন আমি মসজিদে নামাজ পড়তে যাই, এই গর্তের ভিতরে একটি কাপড়, এই কাপড়টা পরে আমি মসজিদে চলে যাই। আমার বিবি গর্তের ভিতরে বস্ত্রহীন অবস্থা থাকে। আমি তাড়াতাড়ি করে নামাজ পড়ে চলে আসি। আমি যখন আমার বিবিকে কাপড়টা দিই, বিবি সে কাপড় উপরে নামাজ পড়ে, আমি গর্তের মধ্যে থাকি। যখন আপনি আমাকে প্রথম ডাক দিয়েছেন, আমি আপনার ডাক শুনেছি, তখন আমার বিবি নামাজের মধ্যে আছে। দ্বিতীয় ডাক দিয়েছেন, সেটা আমি শুনেছি, তখন আমার বিবির নামাজ শেষ পর্যায়ে। তৃতীয় ডাক যখন দিয়েছেন, আমি কাপড় পরেছি, আমার বিবি গর্তের মধ্যে, তখন আপনার নিকট আমি তৃতীয় ডাকের মাথা চলে আসছি। আখিরে পয়গম্বর নবী, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীর কথা শ্রবণ করলেন, সমস্ত সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও ক্রন্দন করতেছেন। আবার প্রশ্ন করলেন, ঠিক আছে, তুমি বাচ্চার হাতের মধ্যে জিঞ্জির দিয়ে কেন বেঁধে রাখছো? নবীকে ডেকে বললেন, ওগো নবী, দেখেন আমার বাড়ির সামনে ইহুদির বাড়ি, সে অনেক পয়সাওয়ালা, ইহুদির বাড়ির সামনে কিছু খেজুর গাছ আছে। আমি একজন হত দরিদ্র মুসলমান, আমি চাই না আমার শিশু বাচ্চা পরের হককে জাহান্নামের মধ্যে জ্বলুক। শিশু বাচ্চা সে তো বুঝবে না কার জিনিসটা সে বক্ষণ করছে।
আমি যখন দিনের বেলা কাজের মধ্যে চলে যাই, আমার বিবি গর্তের ভিতরে থাকে। শিশু বাচ্চা যখন সে উঠানের মধ্যে চলে আসবে, এক দুইটা তাজা পাকা খেজুর যখন পড়বে সেগুলো খাবে। আমি আল্লাহর মাওলার দরবারে কি জবাব দিব? সন্ধ্যাবেলা যখন আমি বাড়িতে আসি, কিছু জিনিস নিয়ে আসি, বাচ্চাকে যখন কুলে নিয়ে আদর করে হাতের জিঞ্জিরটা ছুটায় দেয়, বাচ্চা ক্রন্দন করে আর বলে, ওগো বাবা, আমি আপনার নিকট কি অপরাধ করেছি? আমাকে কেন প্রতিদিন হাত করা দিয়ে বেঁধে রাখেন? তখন আমি বাচ্চাকে সান্ত্বনা দিয়ে বলি, বাবা, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, পরকালের জীবন চিরস্থায়ী জীবন। আমরা ওই মওলা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমার হাতের মধ্যে আমি বেরি পরে দিই। এই কথা বলে যখন নবীর নিকট পেশ করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম ক্রান্দার রোল পড়ে গেলেন।